টেনশন ওভারওয়েলমিং, মানে আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে কালকে রাত্রিবেলা তো ভাবছিলাম যে মানে কি করে ফেললাম টাইপের। এবং আমার আজকে থেকে সকালবেলা থেকে যখন লেক মল ভর্তি হয়ে গেল, যখন মানুষজন বলা শুরু করছে যে খুব ভালো ছবি হয়েছে, আস্তে আস্তেও আমরা দেখছিলাম ফিডব্যাকস আস্তে আস্তে পোরিং ইন। আজকে ফ্রাইডে সবে খুলেছে, বৃষ্টি পড়েছে, তার মধ্যে মানুষজন ভর্তি করছে। তো সেক্ষেত্রে খুবই ভালো লাগছে এবং মানে এটা ড্রিমের মতোই আর কি, এখনো সিঙ্ক ইন করেনি। তো বলে দিল কপি পেস্ট। অভিনেত্রী হিসেবে আমার কাজ খুব একটা কোনোদিন আমার ওই পরীক্ষা দেওয়ার সময় টেনশন হয়, পরীক্ষার রেজাল্টের দিন টেনশন হয় অ্যাজ অ্যান অ্যাক্টর। বাট অ্যাজ আ প্রডিউসার আমার আরও যেটা হয়ে গেছে, এই আজকে থেকে পরীক্ষা শুরু হলো, তো ওই জন্য টেনশন তো আছেই অফকোর্স, বাট আই এম ভেরি হ্যাপি যে সকাল থেকে যে কজন চেনা মানুষ দেখেছে। আজকে সকালে একটা স্পেশাল শো ছিল, 10:30টার সময় বোধ হয়, তো তাতে আমাদেরই কিছু মানুষ গেছিলেন দেখতে, যেটা জানতাম না। তারা বেরিয়ে এসে তাদের তো ভালো লেগেছে। তারা তো আমার কাছের মানুষ, ভালো বলবেই হয়তো, কিন্তু দেখা যাক। আহ, আজকে থেকে এখন মানুষের হাতে, মানুষের কাছে পৌঁছে গেছে অভিমান। আই এম শিওর ভালো লাগবে। এটা আজকে আমার ডিজাইনার হচ্ছে যিশু ইউসেন গুপ্তা হিমসেলফ। না, ইটস নট নাথিং প্ল্যান্ড, ইট জাস্ট হ্যাপেন্ড লাস্ট নাইট। কাল রাত 3টের সময় এটা প্ল্যান হয়েছে। হ্যাঁ, কারণ আমি কাল রাত 3টের সময় বলি যে আমি কালকে কি পড়বো, হঠাৎ করে এত কিছুর মাঝখানে বলো দাঁড়া দাঁড়া দেখছি। So, yeah, nothing planned. থ্যাংক ইউ। আর তোমরাও সবাই প্লিজ ছবিটা দেখো, সবাই দেখো, রিকোয়েস্ট করবো ছবিটা দেখো। জানি তোমাদের অনেক কাজ আছে আজকে, আজকে না হলে অন্যদিন দেখো, কারণ আমার মনে হয় তোমাদের সকলের ভালো লাগবে ছবিটা। মুখটাই দেখতে পাচ্ছি না তোমার। শোনো, সৌরভ দাস থাকবে, কন্ট্রোভার্সি থাকবে না, হতে পারে না। ছবিটা ছবিটা দেখো না। ওরা ওদের প্রযোজনার যাত্রা শুরু করছে আজকে, এবং ওদের ছবি অভিমান দিয়ে, ইন্দ্রজিৎ দাশগুপ্ত ডিরেক্টর। এবং শুধু এইটুকুই আশা করবো যে ওদের প্রথম যাত্রা শুভ হোক এবং ছবিটা ভালো চলুক। সবাই মিলে আপনারা ছবিটা দেখুন। ছবিটা এমনিতেই খুব ভালো লাগছে। রূপবাদা রয়েছে, শুভশ্রী রয়েছে। So I really, from the core of my heart, wish Jishu and Saurabh all the best and the whole team of it. ভালো লাগছে। প্রথমত আইডির ছবি, আইডির সাথে আমার একসাথে জার্নি শুরু। তখন ও সিনেমা বানাবে ভাবিনি। হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক কম্পোজার, এবং এখনো পর্যন্ত হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট মাই ফেভারিট কম্পোজার। অ্যান্ড ছবি বানাতে যে শুরু করলো এবং সেটাতেও সাকসেসফুল হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। এবং আমার মনে হয় এটা যিশু আর সৌরভের প্রথম প্রোডাকশন, তো ওদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক। বুম্বাদা রয়েছেন, আইডি ছবি মানে নিশ্চয়ই ভালো গানও থাকবে। অভিমান এই শব্দটা বড়ই খুব সেন্সিটিভ একটা ওয়ার্ড। আইডি খুব সেন্সিটিভ মানুষ, সুতরাং একটা সেন্সিটিভ ছবি হবে বলে আশা করছি। চমক আসছে, তো আমাদের চমকটা আবার যখন আসবে আমরা সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, অভিমান মানে যেটা আমার রোজ দিশুদা সৌরভের ওপর হয় সেইটা। বাট অন আ সিরিয়াস নোট, আজকে এই দিনটা আমার জন্য পার্সোনালি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ভাইসো সিরিয়াসের যেই দুজন কর্ণধার তারা আমার ভীষণই কাছের মানুষ, এবং সেটা অনেকে জানেন অনেকে জানেন না। তো আমি জানি না, আমি আজকে বেশি বলতে পারবো না। এইটুকু বলতে পারি যে ছবিটা নিয়ে ভীষণ আশাবাদী, এবং দর্শকের ভালো লাগলে তখন সেই অভিমানের কান্নাটা হবে। নিজেকে ভালো লাগা, নিজের উপর রাগ হওয়া, নিজের উপর অভিমান হওয়া, যা হবে নিজের সাথে। হ্যাঁ, ওরকম ভাবে কিছু আমি রিলেট করতে পারছি না, বাট হ্যাঁ আমার পছন্দের সব মানুষরা রয়েছেন ছবিতে। যিশু আর সৌরভ প্রথমবার প্রডিউসার হিসেবে কাজ করছে। আইডির ছবিতে সবসময় একটা লিরিক্যাল ব্যাপার থাকে, যেটা আমার খুব পছন্দ হয়। তো সবকিছু মিলে আমি লুকিং ফরওয়ার্ড টু আ গুড ফিল্ম। খুব একটা না। এই ছবির যে প্রডিউসার যিশু, ও ওর বাবা আমার বন্ধু বলবো না, আমার দাদার স্থানীয় বন্ধু ছিলেন, এবং যিশু আর রায়কে আমি এইটুকু থেকে রেখেছি। সেই জন্য
ও যখন প্রডিউসার হলো এবং ওর প্রথম ফিচার ফিল্ম, সেখানে আমার আশাটা আই টুক ইট অ্যাজ এ পার্ট অফ মাই ডিউটি। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে ওকে উইশ করা। আর আমি ছবিটা পুরো ছবিটা দেখব কেমন হলো, কারণ ইন্দ্রদীপের এর আগের ছবিটা যেটা করেছিল সেটা আমার অসম্ভব জিতু কামলা শুধু সিনেমা করেছিল, সেই দিক থেকেও ওই ছবিটা দেখার একটা ইন্টারেস্ট আমার রয়েছে। দুই মিলে আশা করি আমি উল্টো পাল্টা প্রশ্ন কেউ করবে না কিন্তু, বলে শুধু সিনেমা। অভিমান, তুমি আমার সঙ্গে কিছুদিন বেড়াতে চলো, তারপরে তুমি আমার উপর অভিমান করবে। ইন্ডাস্ট্রির উপর আমার কোনো অভিমান নেই, কি আছে, যেটা কপালে ছিল সেটা। আগে কমার্শিয়াল ছবি প্রচুর হতো, প্রচুর ডাক পেতাম, এখন কমার্শিয়াল ছবি হওয়া বন্ধ হয়ে গেছে, মারধার বন্ধ হয়ে গেছে, হিরো হিরোইন প্রেম, ভিলেনের তারপরে নজর, হিরোইনকে তুলে নিয়ে যাওয়া, হিরো এসে উদ্ধার করা, এবং আমাকে প্রচুর মারা, সেই সিনেমার তৈরি হওয়াই বন্ধ হয়ে গেছে। সেই জন্য তাতে অভিমান হওয়ার তো কিছু নেই, ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, গল্প চেঞ্জ হয়ে গেছে। তো ন্যাচারালি বলে এখন আর আপনাকে সেভাবে সিনেমায় দেখা যায় না, সত্যি দেখা যায় না, তার কারণ সেই গল্পটাই নেই। দেখো, অভিমান ইমোশনটা না খুব পার্সোনাল হয় আমার মনে হয়, আর সবাই সেটাকে রাগ ভেবে নেয়। তো অভিমানটা বোঝে কিন্তু খুব কম লোকজন, এবং আমার মনে হয় যারা আমার অভিমানটা বুঝবে তারাই আমার কাছের লোকজন বলে আমি তাদের কনসিডার করি। আর আজকে ডেফিনেটলি অভিমান দেখতে এসেছি, প্রচন্ড এক্সাইটেড। সৌরভের প্রথম ফিচার, মানে ও প্রোডিউসার, অ্যাজ এ প্রোডিউসার, তো ও আমার দাদা হয়, তো আমার কাছে এটা সত্যি খুব বড় ব্যাপার। এবং যারা অভিনয় করছেন মানে তাদের ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই, আমি শুধু এটুকুই বলবো যে আমি অনেকটা অপেক্ষা করে আজকে, মানে অপেক্ষায় ছিলাম আজকে কখন এখানে আসবো এবং সিনেমাটা আমি দেখতে চাই। লোকেদের সাথে অভিমান হতেই থাকে, এবং এই ছবিটা আমাকে এক্ষুনি বলছিল এত লেট কেন, আমি কি সত্যি লেট আমি সেটা জানতে চাই, না হলে সবাই অভিমান করবে। সো আমি খুব এক্সাইটেড। এই ট্রেলারটা দেখেই ভীষণভাবে মনে হয়েছিল যে এটা খুব ভালো ছবি আমরা সবাই উপহার পেতে চলেছি। সো ভেরি ভেরি এক্সাইটেড। আমার অ্যাকচুয়ালি হয় যেটা, সেটা রাগ হয় না, অভিমানই হয় খালি। আর সেই অভিমান অনেকদিন ধরে চলে, ওটা খুব সহজে যায় না ব্যাপারটা। তাই অভিমান দেখতে এসেছি যাতে ভাঙে ওটা, এই জন্য। সেটাই, রাগের বিষয় নেই, পুরোটাই অভিমান, অভিমান নিয়েই চলছে, তাই অভিমান দেখতে এলাম। তোমাদের সবারই কাছে রিকোয়েস্ট, তোমরা সময় বার করে একটু ছবিটা দেখো প্লিজ। আজকে ফাইনালি সেই দিন, এবং আজকে প্রিমিয়ার দর্শকের প্রতিটি হল ঘুরিয়ে দেখছি, বাইরে বৃষ্টি পড়ছে, কি বলবে, একবার পারফেক্ট হয়ে একদম পারফেক্ট ওয়েদার। এই বৃষ্টিটা দরকার ছিল, না হলে মানুষ এই গরমে অভিমান করে বাড়িতে বসে থাকতো। তাই আমাদের ছবি অভিমান মানুষকে বৃষ্টির সাথে সিনেমা হলে টেনে নিয়ে আসবে, এটাই আশা। ডান ডান ডান। সবাই ছেড়ে দেয় অভিমান না। অভিমানে কাজ করতে তো করতেই হবে না। আর আজকে এই দিনটা থেকে বোঝা যাচ্ছে যে রূপকথা, কৃষ্ণা এবং কৃষ্ণকে তিনজন আছে, তাই দিনটাতে পুরো বোঝাই যাচ্ছে। ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড তিনজনকে একসাথে দেখবো, খুব খুব এক্সাইটেড। অন্যরকম কিছু হয়তো। অন্যরকম, খুব খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুর থেকে এবার বেশি অভিমানী রিসেন্টলি আমি সবসময় এফোর্ট দেওয়ার চেষ্টা করি,
কারণ ম্যাক্সিমাম সময় গন্ডগোলগুলো আমি পাঠাই উইথ অল মাই ফ্রেন্ডস অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু অল মাই ফ্রেন্ডস যে তারা প্রত্যেকবার ওই মানভঞ্জনটা করার সুযোগ আমাকে দেয় আর মেনে যায়। সেটা আমার কাছে মানে আমি এটা ভগবানের থেকে পেয়েছি। তো অভিমান আমি ভাঙাতে ভালোবাসি এবং আমিও চাই যে অভিমান হলে আমার অভিমান হলে অন্য লোকে ভাঙাক। মানভঞ্জন তো আমাদের সাহিত্যেও আছে, বৈষ্ণব পদাবলীতেও আছে, গুছিয়ে মানভঞ্জন করতে হয়। আমি বলবো যে অভিমান আপনারা এসে দেখুন হলে। এটা একটা বাবা ছেলের গল্প এবং বাবা হয়ে ওঠার গল্প। আমার ছেলেও আছে কিন্তু পরে আসছে, তোদের ভয় আসছে না। সো হ্যাঁ, মানে বাবা হয়ে ওঠার গল্প এবং আমার মনে হয় এই ছবিটা পুরোটাই ফ্যামিলি এবং সবাই মিলে দেখার ছবি। আসলে আমাদের জীবনে একটা সময় আসে যে সময়টায় আমরা মানুষকে অনেক রকমভাবে জাজ করি, মানুষকে অনেক সময় ভাবি। এটা আমার ব্যক্তিগত জীবনেও হয়েছে, কিন্তু একটা বয়স আসে, একটা সময় আসে যে সেই জায়গাটায় বসে যখন আমরা ভাবি যে এই মানুষটাকে এটা করেছিল কেন, এই কেনর উত্তরটার জন্য এই ছবিটা দেখতে হবে। তবে মেনলি বলবো এটা আমাদের এখন ছবি রিলিজ করে গেছে, রিলিজের আগে আমরা অনেক কিছু বলতে পারি না, ট্রেলার দেখে মানুষ যাতে বোঝেন, কিন্তু ছবি রিলিজের পরে এটা বলতে পারি বাবা আর ছেলের একটি গল্প এবং পুরো ফ্যামিলি নিয়ে দেখার একটি ছবি, একটা ইমোশনাল জার্নি। মুম্বাইতে সকাল থেকে এত বৃষ্টি, তাও লোকে হল ভরিয়েছে। সকাল থেকে এত বৃষ্টি পড়ে। আমি সব থেকে বেশি খুশি, কারণ একটাই কারণে খুশি, আমার ছবি তো বটেই, কিন্তু আমার ছবির সঙ্গে যে দুটো মানুষের নাম এই ছবির সঙ্গে জড়িয়ে আছে, যিশু এবং সৌরভ। অদ্ভুত, মানে আমার এটা কালাচার কালের মতো। আমি যেখানটা তার ঠিক যতটা ছোট যিশু, ঠিক যিশুর থেকে ততটাই ছোট সৌরভ। এরা আজকের প্রজন্ম, এদের প্রথম প্রযোজনা। তো আমি সত্যি খুব খুশি এবং আমার নিজের মনে হয়েছিল যে ইন্দ্রদীপ দাশগুপ্ত যে ধরনের ছবি বানান, গানের সঙ্গে একটা ইমোশনাল জার্নির ছবি, এটা বাঙালিদের পছন্দ হবে। আজকের থেকে নিশ্চয়ই মানুষজন দেখছে। আমি আবার বলছি, এটা আমার জন্য একটা অন্যরকম ছবি, কারণ এক্ষুনি একজন ভদ্রলোক বললেন যে আমি ছবিটা দেখে 4:30টার সময় বেরিয়েছি, ইউ আর দ্য বেস্ট। সেটা ঠিক আছে, কিন্তু এই ধরনের চরিত্র আমি সেইভাবে কখনো করিনি, কিন্তু এই চরিত্রের মধ্যে একটা বাবা হয়ে ওঠা, এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। অভিমানের সাথে আমি ইনডিরেক্টলি যুক্ত, কারণ যারা ছবিটির প্রযোজক তারা আমার মানে বাড়ির লোক, কাছের লোক, এবং যারা ছবিতে আছে তারাও আমার মানে ফ্যামিলির মতনই। তো আমার অনেক অনেক বেস্ট উইশেস, এবং আমিও ওদের সাথে আমিও নার্ভাস ফিল করছি যে কী হয়, যেন ভালো হয়, মানুষের ভালো লাগে, তোমাদের সবার ভালো লাগে। তো ফিঙ্গার ক্রসড। আর একটু প্রাউড ফিল হচ্ছে, প্রাউড ফিল হচ্ছে, প্রাউড ফিল হচ্ছে, কারণ আমি খুব কাছ থেকে দেখেছি যে আমি দেখেছি ওরা কতটা খেলেছে। তো আমি চাই যেন ভালো হয়। প্রচুর হয়, বাট এটা মাঠ না, এটা আমাদের সিনেমার জায়গা। তো সবাই একসাথে ইউনাইটেড উইথ স্ট্যান্ড। তো সেই জন্য আজকে আসা এখানে, সবাইকে সাপোর্ট করা এবং নিজেদের লোককে সাপোর্ট করা। বনিদা, কাছের দুজন মানুষের জন্য কতটা খুশি এবং কতটা প্রাউড ফিল করছো? খুবই খুশি এবং খুবই চিন্তিত, বিকজ আমি জানি যে সিনেমা প্রডিউস করলে কত খরচা হয়। তো সেটা নিয়ে টেনশনে আছি যে কত গেছে, জিজ্ঞেস করবো এখন গিয়ে কানে কানে। বাট অন সিরিয়াস নোট, যে এটা ইজ ভেরি গুড যে এরকম আরেকজনও কেউ ইনিশিয়েটিভ নিল যে প্রডিউস করছে। সো ভেরি হ্যাপি, নতুন প্রডিউসার্স আসুক, আমরাও কাজ করবো। খুব একটা কঠিন ব্যাপার নয়, বাট ইয়েস। আর ছেলে তার মানে মায়ের অভিমান ভাঙায়, খুবই ছোট ছোট অভিমান ইজিলি ভেঙে যায়, তো হ্যাঁ, সেটা তো করতেই হয়। প্রিয়াঙ্কা দি, আজ কাছে দুটো মানুষ আছে তোমার এটার সাথে জড়িত, তোমার কতটা খুশি এবং কতটা প্রাউড ফিল হচ্ছে? ভীষণ, মানে কাছে দুটো মানুষ না, প্রত্যেকে আমার প্রিয় মানুষ এবং খুবই ভালোবাসার মানুষ এবং কাছের মানুষদের, প্রিয় মানুষদের কাজ, এবং আমি সবার মতনই আর কি খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য।
থ্যাংক ইউ। অভিমান মানেই তো একটা, আমরা মনে করি যেটা আমাদের একটা মানে বার্থ রাইট, কারণ আমরা মেয়ে, আমরা অভিমানী হবই। যদি অভিমানটা নারী পুরুষ নির্বিশেষে সবারই থাকে, এটা একটা ভীষণ স্ট্রং ইমোশন মানুষের, এবং এইটা নিয়ে ছবি হয়েছে। আমি খুব এক্সাইটেড দেখতে চাই কি হয়েছে। থ্যাংক ইউ। মেঘ একটু অভিমান করে রয়েছে, আকাশ একটু অভিমান করে রয়েছে, একটু বৃষ্টি ঝরে পড়ছে হালকা হালকা কান্নার মতো। সো ফ্যান্টাস্টিক ওয়েদার অভিমানের প্রিমিয়ারের জন্য। আর হ্যাঁ, আমরা শিল্পীরা প্রত্যেকেই বোধহয় কম বেশি একটু অভিমানী হয়ে থাকি, তো আমিও একটু অভিমানী আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, দেবলিয়া বেশি অভিমানী, কে বেশি অভিমানী? দুজনের মধ্যে কে বেশি অভিমানী? আর গৌরব তো অভিমান ভাঙায়। এগুলো তো বড়দের দায়িত্ব না। আমরা বাইকটা করে দেখবো আচ্ছা একবার বাইরের আমি নেক্সট না 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 ইয়ার কি না সত্যি সত্যি করে বল। আরে আমাদের সিরিয়াসলি নাও না কেন তো? না আমি একটু বেশি সত্যি? না সত্যি সেই অভিমানটা এনজিলা কি ভাঙায় নাকি না জানে যে ভেঙে যায়? না ভাঙায় না। অন্য কেউ ভাঙায়। সেই যুগ আর নেই রে, ছেড়ে দে। এটা কি সত্যি? না সেই যুগ আর নেই, ছিল এখন আর নেই সেই যুগটা, ছেড়ে দে। চলো সিনেমাটা দেখি, সিনেমাটা দেখি। কিছু বলে দাও ছবিটা নিয়ে। না হ্যাঁ না, আমি একটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু সৌরভ দা যিশুদার এটা প্রথম প্রোডাকশন, মানে সন্তান আর কি প্রথম, তো আমরা ফিল করতে পারি যে কি যাচ্ছে তাদের ওপর দিয়ে। খুব ভালো হোক এবং দর্শকরা দেখতে আসুক। যিশুদা সৌরভ দাকে খুব খুব সাপোর্ট যেন করা হয়, সবাই মিলে যেন আমরা করতেও পারি। আর আমার আরেকটা নতুন প্রোডাকশন হাউস, খুব ভালো লাগছে। অবশ্যই আমার আজকে মির্জার দিনের কথা মনে পড়ে যাচ্ছে, সেই টেনশন আর সেই এক্সাইটমেন্ট। অল দ্য বেস্ট টু যিশুদা, সৌরভ, ওয়াইসো সিরিয়াস ফিল্মস। কিন্তু একটা সত্যি আমার প্রচন্ড হিংসা রয়ে গেল, আমি আমার প্রথম সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জিকে পাইনি, ওরা পেয়ে গেল। এটা আমার চিরকাল হিংসা থাকবে ওদের প্রতি, আর কিচ্ছু না। বাট অল দ্য বেস্ট। আর আমরা যিশুদাকে পেয়েছিলাম। হ্যাঁ, যিশুদাকে পেয়েছি। ইয়েস, থ্যাংক ইউ। আমি কিন্তু এখানে বাউন্সার দাঁড় করে দেবো, একটু ব্যাক করতে হবে। আমি ব্যাক করতে হবে, এখানে বাউন্সার দাঁড় করে দেবো। সাইড করো। দুজন প্রযোজক তোমাদের সবার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমাদের পাশে থাকার জন্য। আমাদের প্রোডাকশন দাদা একটু এদিকে ঘুরে সবাইকে জায়গাটা বড় করে। তো ভেঙে গেল শেষকালে। খুব ইমোশনাল ছবি, মিউজিক্যাল ছবি। অনেকদিন বাদে একটা মিউজিক্যাল ছবি দেখলো, অনেক গান আছে, ভালো ভালো গান আছে। আর আনলাইক আইডি ফিল্ম, ও যেরকম ছবি করে তার থেকে আলাদা ছবি, অন্যরকম ছবি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।